আচ্ছা, এখানে এখন কথা হচ্ছে টি শার্ট ডিজাইন সব যা যা টাইপোগ্রাফি যেগুলো গেছে রেট্রো ভিন্টেজ তো দেখানো হচ্ছে। রেট্রো ভিন্টেজ দেখাই নাই? হ্যাঁ, দেখাইছি। আচ্ছা, এবার এর উপরে এখন একটু অ্যাডভান্স বলে কোনো কিছু নাই। যে টুলস বার গুলো আছে এই টুলস বারের ভিতরেই সবকিছু, যতটা স্টাইলিশ যতটা সাজানো ভাবে করা যায় সেইটাই হচ্ছে অ্যাডভান্স। তাছাড়া অ্যাডভান্স নামে আলাদা কোনো অপশন নাই যে এটাকে অ্যাডভান্স বলে আর ওটাকে নর্মাল বলে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে একটা লেয়ারকে সিলেকশন করে আরেকটা লেয়ার মুছে দেয়া। এইটাই হচ্ছে মূলত টি শার্ট ডিজাইনের মেইন নীতি, যে আমরা একটা লেয়ারের উপর একটা জিনিস আছে ওইটাকে পুনরায় সিলেকশন করব, ওইটাকে সিলেকশন করে ওর মাপে আরেকজনকে কেটে দিব। এইটাই হচ্ছে মূলত কাজ। তো আজকে হচ্ছে আমরা ওই রিলেটেড একটা কাজই করব, যেখানে আর কি কিছু টেক্সচার অ্যাড করব। তো মোটামুটি এখানে আমি লিখলাম হচ্ছে, কি লিখবো, আচ্ছা এখান থেকে ফন্ট নিলাম হচ্ছে মাইরিয়াত প্রো বোল্ড। এই কালারই থাক। আবার টেক্সট টুলস নিয়ে আমি এখানে লিখলাম হচ্ছে ইন। কালার যাই হোক ওসব দেখার বিষয় না। আচ্ছা, এইখানে এই যে এখন যে তিনটা শব্দ লিখছে, এখন এই তিনটা শব্দ দিয়ে আমাদের এখন কাজ। তো প্রথম কথা হচ্ছে যে লেয়ার গুলো আমরা এখানে নিচ্ছি, সেই লেয়ার গুলোর রেস্ট্রাইজ করতে হবে, কারণ টি লেয়ারের উপরে যে টি, এই টি থাকাকালীন কোনো কাজ কাম হবে না, রেস্ট্রাইজ করা লাগবে। তো আমি সবগুলোকে একবারে সিলেকশন করে সবগুলো একবারে রেস্ট্রাইজ করব। আচ্ছা, এইবার হচ্ছে এখান থেকে আমাদের যেটা করতে হবে, আগে সাজায়নি, তাহলে ব্লিব শব্দটা ওইদিকে আছে, ইনটাকে আমরা এখানে বড় করব। রেজুলেশন তো সব ঠিকই আছে, তাহলে এরকম লাগতেছে কি? আচ্ছা, ইয়োর সেলফটাকে সুন্দর করে এই মাপে নিয়ে আসলাম। এইখানে এবার কাজটা কি? এখানে কাজটা হচ্ছে কাটিং ফিটিং করে ডিজাইন সৌন্দর্য করা। আমি এই যে যেভাবে এখানে সাজায় রাখছি, যদি এতটুকু যদি এইভাবেও যদি সাজানো হয় এইটাও একটা ডিজাইন হয়, কিন্তু তোগের হচ্ছে সাজানোই হচ্ছে না। আচ্ছা, এবার এখান থেকে ব্লিভ ইন, এই ইন থেকে আমি আইটা আর এনটা এই দুটাকে আলাদা আলাদা করবো। তাহলে ইনের যে লেয়ার আছে সেই লেয়ারের কাছে আসলাম, এখান থেকে রিয়াক্টিঙ্গুলার নিয়ে শুধু এনটাকে সিলেকশন করব। এই যে এনটা আছে সিলেকশনের ভিতরে। তাহলে এখন আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করি, তাহলে কন্ট্রোল এক্স হচ্ছে কাট, কন্ট্রোল ভি, এবার হচ্ছে কন্ট্রোল ভি তে পেস্ট। জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম, মাঝখানে হালকা একটু ফাঁকা করব, কারণ এখানে ফাঁকার দরকার আছে। এইবার এই এনটা নিয়ে আমাদের কাজ, আমাদের নিচের দিকে কিছু শেপ ছিল, যে শেপ গুলা দিয়ে মনে হয় আমরা এর আগে কাজ করছিলাম, যে রিয়াক্টিঙ্গুলার এগুলো দিয়ে কাজ করছিলাম। কে? আমরা শুধু ওই যে উপরের এই যে এগুলো দিয়ে করছিলাম। আচ্ছা, যাই হোক, এই যে উপরে যে রিয়াক্টিঙ্গুলার ইলিপস ছিল না, এরা হচ্ছে সিলেকশন। আর এই পেন টুলস এর নিচে যারা আছে, এই যে রিয়াক্টিঙ্গুলার, ইলিপস, পলিগন, লাইন, কাস্টম শেপ, এরা হচ্ছে সব শেপ। শেপ মানে হচ্ছে আমি যখন একটা রেক্টেঙ্গুলার নিব তখন এইটার কালার নির্ভর করবে উপর থেকে। এই যে অপশন বারে এখানে যে শেপ লেখা আছে, একটা হচ্ছে ফিল, একটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক কালার মানে হচ্ছে বাইরের কালার, আর ফিল কালার মানে হচ্ছে ভিতরের কালার। যেমন আমি যদি এখানে যদি একটা টান যদি এইভাবে দিই, এর ভিতরে কিন্তু কোনো কালার হয় নাই, কিন্তু আমি যদি বাইরে ক্লিক করি তাহলে যে একটা কালার দেখা যাচ্ছে, মানে যে চার দেখা যাচ্ছে। আচ্ছা, আর একটু মোটা করে দিই। এই যে এটা কিন্তু চারপাশে কালার দেখা যাচ্ছে, এই চারপাশের কালারকে বলা হয় স্ট্রোক কালার। আমি যদি ফিলের উপরে ক্লিক করে যদি ফিল কালার দিই, এই যে এখন ভিতরের কালার দেখা যাচ্ছে, মানে এটা হচ্ছে ফিল কালার। আর এই কালার দিতে গেলে, মানে যেহেতু আমরা শেপ নিয়ে কাজ করতেছি, শেপের কাজ করতে গেলে অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস, নতুন লেয়ার নেওয়া, এইসব কোনো ঝামেলা নাই। তো আমি এখানে কি করব, আমি এরকম একটা শেপ নিব, তবে এই শেপ স্ট্রোক কালারে নেব না। তাহলে আমি স্ট্রোক কালারের উপরে ক্লিক করে এই যে এখানে যে নান চিহ্ন আছে, এটাকে নান বলে।
আমি যখন এখানে ক্লিক করব তখন স্ট্রোক কালারে কোনো কালার থাকবে না। ফিল কালারে আমি নিলাম অরেঞ্জ কালার, মানে আমি ফিল কালারে যে কোনো কালার নিতে পারবো। তাহলে মোটামুটি এখন আমরা এখান থেকে এতটুকু জায়গা আমরা করে দিলাম হচ্ছে ফিল কালার। এতটুকু এতটুকু বড় করেই রাখ, এতটুকু। তাহলে এই লেয়ারটা আছে কোথায়? উপরে আছে না? এই লেয়ারটা নামাই দিব সবার নিচে। এখন বিষয়টা হচ্ছে এখানে যে এন আছে, মূলত তো এন তো আমরা এখানে রাখবো না, এন এর মাপে নিচের আমাদের এই শেপটা মুছে দিতে হবে। এবারে শেপ সম্পর্কে আগে একটু আলোচনা করি। প্রত্যেকটা লেয়ার নরমাল, কিন্তু এই শেপের লেয়ারের উপরে এই যে শেপ চলে আসে, এই শেপের উপরে যদি কালার চেঞ্জ করতে চাই এখন, তাহলে এই যে যে ছোট্ট যে বল্টুটা এর উপর ডাবল ক্লিক করলে কালার চেঞ্জের অপশন আসবে। আমি চাইলে যখন ইচ্ছা তখন কালার চেঞ্জ করে দিতে পারবো, কিন্তু আমরা এটা রাখবো না। আমরা এটা রাইট পাশে ক্লিক করে এটাকে রেস্টারাইজ করে দিব, মানে এটা শেপে রাখবো না। তো এখন কি করবো? এখন এনটাকে সিলেকশন করবো। এন এর জন্য আলাদা লেয়ার হয়েছিল না, কারণ যখন আমরা যে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি করছিলাম এটা তো আলাদা লেয়ারে গেছে। এই এনটাকে পুনরায় সিলেকশন, মানে লেয়ার থাম্বলাইনে মাউস রেখে কন্ট্রোল ধরে একটা ক্লিক, এন সিলেকশন করলাম। এবার এন সিলেকশন করে মুছবো কাকে? এই যে রিঅ্যাক্টিংগুলার যেটা অরেঞ্জ কালার সেটা। তাহলে ওই লেয়ারের উপরে যাই, কিবোর্ড থেকে ডিলিট, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এন এর আর দরকার নাই, এন এর লেয়ারটাকে ডিলিট করে দেব। তো এই সিস্টেমটা অবলম্বন করে এখানে যে এবার যে বিলিভ ইয়োর সেলফ, মানে এই যে ইয়োর সেলফ, এই ইয়োর সেলফ এই জিনিসটাকে আমরা মোটামুটি এখন এডিটিং করব। তবে এইটা আমি একটু এখন কঠিন করে এডিটিং করব, যাতে জিনিসটা কঠিন হয়, ইচ্ছা করে কঠিন করবো। যাতে আমরা না পারি। আর একটু বড়ই করি। আমি ইয়োর সেলফ জিনিসটা অর্ধেক, এই যে যেমন এইখানে যে অর্ধেক আছে না, এই অর্ধেকটা অরেঞ্জের ভিতরে দিছি আর অর্ধেকটা দিছি বাইরে। এইখানে যেরকম এনটা যেভাবে মুছে দিছি না, এই ইয়োর সেলফের এই অর্ধেকটা সেভাবে মুছে দিব। এই ক্ষেত্রে আমাদের এখন করণীয় তাহলে কি হইতে পারে? এইবার এইখানে আমাদের ইয়োর সেলফ, আমি উপরে যা যা লেখা আছে সব ভুলে গেলাম। ইয়োর সেলফের ভিতরে যা যা আছে, এই ইয়োর সেলফ জিনিসটাকে অর্ধেকটা কেটে নিতে হবে। মানে এই যে আমি এখান থেকে রিঅ্যাক্টিংগুলার নিলাম, যেই কালারের আমরা অরেঞ্জ কালার দিছি ওই কালারের মাপে ইয়োর সেলফের অর্ধেকটা সিলেকশন করলাম। এখানে সিলেকশন করলাম কাকে? yourself। ইয়োর সেলফ। তাহলে এবার কন্ট্রোল এক্স, এই যে ইয়োর সেলফের অর্ধেক কেটে গেল, কন্ট্রোল ভি। তাহলে সেই অর্ধেকটা আবার এরকম জায়গায় রেখে দিলাম। এই অর্ধেকটাকে এবার ওই সেম নিয়ম, এই যে কন্ট্রোল ধরে সিলেক্ট, অরেঞ্জ থেকে ডিলিট, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এই ইয়োর সেলফের এইটার আর দরকার নেই, এই লেয়ারটা ডিলিট। বোঝা গেল বিষয়টা? তাহলে এখানে আইটা বাকি আছে, আইটাকে মোটামুটি তাহলে সেই পজিশনে নিতে হবে। তাহলে আইটাই সমান মাপে নিয়ে আসলাম, আইটাকে মোটামুটি একটু মোটাও করে দিলাম, একটু উপরেও তুলে দিলাম। ব্লিপটাও মোটামুটি আমরা সেই পজিশন মোতাবেক দিয়ে দিলাম। এখন বিষয়টা হচ্ছে আমি এখানে আরো একটা কনসেপ্ট দিয়ে দিতে পারি, যেমন এই যে মাঝখানে একটা ফাঁকা জায়গা, এই মাঝখানের ফাঁকা জায়গাটাই কিছু আর কি লিখে দিব। তো মাঝখানের ফাঁকা জায়গাটা কোন একটা ট্যাগ লাইন লিখে দিতে পারি, যেমন এখানে লিখলাম আই অ্যাম অনলি পারফেক্ট ফর মি, নট ফর আদার্স। মানে টাইটেলের সাথে যেরকম লেখা মেলে সেরকম একটা লেখা আর কি আমরা দিয়ে দিলাম। ওই লেখাটার কালার দিব অরেঞ্জ কালার। আর এই টেক্সটটা কিভাবে মেনটেন হবে, এটাকে কন্ট্রোল টি প্রেস করে ছোট করতে হবে। ছোট করার পরে এই টেক্সটটাকে উল্টাই দিব, মানে এই যে শিফট ধরে যে এইভাবে উল্টাই দিলাম, এইদিকে উল্টাই, হালকা একটু বড় ছোট করে অ্যাডজাস্ট করে দিই। বোঝা গেল ব্যাপারটা? বোঝা গেল? এইটা যদি এইভাবেও যদি রেখে দিই, এটাও একটা ডিজাইন। এইবার এই ডিজাইনে এই যে আমি একটু আগে যেটা বললাম যে ইফেক্ট,
মানে টেক্সচার ইফেক্ট, মানে টেক্সচার ইফেক্ট কোনগুলোকে বলে? ওই যে একটু আগে ওই যে যে কি জানো, ওই যে দেখলাম ওই যে ওই আপু দেখলাম ওই যে একটা ডিজাইন দিছে না, ওই যে এখানে ওই যে ওইটাকে গ্রুনজি ইফেক্ট বলা হয়। তো গ্রুনজি ইফেক্টের যে জিনিসটা, এই জিনিসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যে রেট্রো ডিজাইন, এটা একটা থিম। মানে আমরা যখন ওই যে টি শার্ট ব্যবহার করি, টি শার্টের উপরে যখন একটা ডিজাইন পুরাতন হয়ে যায়, তখন ওই রং টং যে ওইরকম ওই চল টাকার উঠে যায়, ওই থিমটাই আমাদের এখানে বানাই দিতে হবে। তাইলে গুগলে গেলাম, এখানে এসে সার্চ করলাম গ্রুনজি টেক্সচার পিএনজি। পিএনজি লিখে সার্চ করলে পিএনজি আসলেও হবে কিনা হবে সেটা শিওর না, তবে যতটা আর কি পাওয়া যায়। তো এই রিলেটেড ছবি আমরা ডাউনলোড করব। ছবিটা কেমন যেন লাগতেছে, যেমনই লাগুক ডাউনলোড করলাম। এইবার এই ছবিটা আমি এইখানে ফাইল থেকে প্লেস করে নিয়ে আসবো। এর আগে হচ্ছে যে নারকেল গাছ তাল গাছ দিয়ে ডিজাইন করলাম না, তো নারকেল গাছ তাল গাছ দিয়ে ডিজাইন করছিলাম কিসের উপরে, শেপ বানাইছিলাম না তখন, শুধু কালারের উপরে। কালোর কালোর কালারের উপর, কালার আগে রাউন্ড দিয়ে ব্রাশ টুল নিয়ে এই যে ব্রাশ পেন বুঝছি 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 ঘাসের বুঝছি উপর বুঝছি। গাছ, দুই পাশে পরে মহিলার ছবি, হ্যাঁ হ্যাঁ, বুঝছি 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 বুঝছি। আর পেজ ব্ল্যাক করে নেওয়া হয়েছিল। আচ্ছা, এই যে ছবি, এই ধরনের ছবিগুলোকে বলা হয় গ্রুনজি টেক্সচার। গ্রুনজি বানানটা আমি আবার ওই যে এখানে ওপেন করে দেখাই দিছি, এটা হচ্ছে যে গ্রুনজি। এটা এক ধরনের টেক্সচার। তো এই রিলেটেড টেক্সচার এখন আমাদের এখান থেকে শুধু লাগবে হচ্ছে কি ওই ব্ল্যাক ফোটা ফোটা যেগুলো আছে, মানে যে ময়লা ময়লা লাগতেছে এইটা, তার মানে পিছনে আছে কি হোয়াইট কালার। তাহলে সেই হোয়াইট কালারকে এখন কি করা লাগবে? রিমুভ করা রিমুভ লাগবে। করা লাগবে। তাহলে এখানে আমরা ব্যবহার করবো এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। তাহলে এই যে হোয়াইটের উপরে আমি এখান থেকে এই যে পার্সেন্টেজটা একটু বাড়াই নি, যেহেতু হোয়াইট আর ব্ল্যাক নিয়ে খেলা। তাহলে হোয়াইটের উপরে ক্লিক করে একবারে যে মুছে দিলাম। এখন কন্ট্রোল টি ও প্রেস করে, এখনো ও হয় নাই, দেরি আছে এখনো। হ্যাঁ, আজকেরটা তো কঠিন। এরকম পজিশনে রাখলাম। এখন বিষয়টা হচ্ছে এইভাবে যদি রেখে দিই, তাহলে তো এর উপরে যে এইসব ফোটা ফোটা তো দেখাই যাচ্ছে, কিন্তু আমার এই ফোটা ফোটা হবে শুধুমাত্র কোথায়? শুধু এই যে অরেঞ্জ কালারের উপরে। তাহলে আমি এই ফোটা ফোটা তো তাহলে একটা লেয়ারের ভিতর আছে, এটা তো আমরা কনফার্ম। সেই লেয়ারটাকে এখন আমরা কন্ট্রোল ধরে সিলেকশন করব। তাহলে সিলেকশন হবে কোনগুলা? ওই যে ভিতরে যে ওই যে ছোট ছোট দানা দানা যেগুলা ছিল সেইগুলা। তাহলে এই মাপে এবার মুছে দিব হচ্ছে আবার সেই অরেঞ্জ কালারটাকে। ডিলিট, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এখন ওই গ্রুনজি টেক্সচারের যে ফোটা ফোটা যেগুলো আছে ওগুলোর আর দরকার নেই, ওগুলো ডিলিট। এই যে এর উপরে যে এই যে এখন যে ফোটা ফোটা যে ইফেক্ট হইলো, এইগুলা হচ্ছে রেট্রো ইফেক্ট অর্থাৎ টেক্সচার, গ্রুনজি টেক্সচার। বোঝা গেল ব্যাপারটা? ফুটার জন্য তো মনে আছে ময়লা গেঞ্জি। এইটাই থিম, এই ময়লা বানানোই থিম। এখন ওই যে প্যান্ট হচ্ছে যত বেশি ছেঁড়া থাকবে তত বেশি দাম বেশি, এটাও একটা ট্রেন্ড। ময়লা ছাড়াই তো ভালো ছিল। হ্যাঁ, ময়লা দিলেও আরো ভালো, এটাই এখন বর্তমান ট্রেন্ডে চলতেছে। আচ্ছা, এইবার আরেকটা জিনিস আমি এখানে ইজিলি শেখাই দিচ্ছি, সেটা হচ্ছে যেমন এখানে যে লেখালেখি গুলো আমরা লিখছিলাম, এই যে ব্লিভ তারপরে আয়ের যে এইসব টেক্সট, কিন্তু এখন কিন্তু কালার চেঞ্জ করার অপশন নাই। কিন্তু কোনো একটা কারণে যদি আমার মনে হয় যে আমি কালার চেঞ্জ করব, সেক্ষেত্রে আমার করণীয় থাকতে পারে কি? করণীয়টা হচ্ছে যেমন আমি এখানে ব্লিভের কালার চেঞ্জ করব, তাইলে এই লেয়ারটাকে, প্রথম কথা, প্রথম রুলসটা হচ্ছে এই লেয়ারটাকে কন্ট্রোল ধরে সিলেক্ট করতে হবে, তারপরে এখান থেকে কালার নিতে হবে। কালার নেওয়ার পরে কি করব? এই যে অল্টার ডিলিট বা অল্টার ব্যাক স্পেস দিলে কিন্তু কালার চেঞ্জ হবে, এটা হচ্ছে রুলস ছিল। এখন আমরা যদি এইভাবে এইভাবে তো সম্পূর্ণটার কালার চেঞ্জ হবে, কিন্তু আমি চাচ্ছি বি এর কালার একরকম হবে, ই এর কালার একরকম, এল এর কালার একরকম, এইভাবে হবে। তবে এখানে যে ডিজাইনটা এখন যেটা আছে এটা কিন্তু পারফেক্ট, বেশি কালার হাবড়ি জাবড়ি হলে ডিজাইন ভালো লাগে না। আর এখন যেটা শেখাবো সেটা শুধুমাত্র শেখানোর জন্য যে এক একটা কালার কিভাবে এক এক রকম দিব। তাহলে আমি প্রথমে যাব হচ্ছে বিলিভ নামে যেটা নিয়ে কাজ করবো সেই লেয়ারের উপরে, সেই লেয়ারের আগে ক্লিক করা লাগবে। তারপরে যাব ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস এর পাশে একটা টুলস আছে, এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট, আর একটার নাম হচ্ছে পেইন্ট বাকেট টুলস।
এটা কোন জায়গায় আছে? ব্যাকগ্রাউন্ড ইরেজার, আমরা যেখান থেকে যে ইরেজার ব্যবহার করছি তারই পাশে একটার নাম গ্রেডিয়েন্ট আর একটার নাম পেইন্ট বাকেট। তো আমরা হচ্ছে এই পেইন্ট বাকেট যেটা আছে এটা দিয়ে কাজ করব। তো আমরা এখন কালার বক্স থেকে এক এক কালার নিব আর কি। এই যে বি এর উপরে ক্লিক করলাম, কালার চেঞ্জ। তারপরে আরেকটা কালার নিলাম, ই এর উপরে ক্লিক করলাম, চেঞ্জ। এটা তো তারপরে সহজ, আমরা কত কঠিন করে করছি এর আগে। কোনে সহজ কোনে কঠিন। এটা গেট এটা করে কালার করা লাগছে, আর এখন চাপ দিলে যাচ্ছে। হ্যাঁ তাই নাকি? তাহলে তো বিশাল ব্যাপার। ওই আগেই তো সহজ ছিল না, আগের তো কঠিন, কিন্তু এই যে চাপ দেওয়া তো সহজ। এইটুকু আচ্ছা যাই হোক, কেমন এই লাগে, কালার না, এখানে কালারটা এই কালারটা মানাচ্ছে না। আগের তো বুঝি নাই এইটুকু। এখানে কিন্তু বোঝার ব্যাপার আছে। বোঝার ব্যাপারটা হচ্ছে আমি যখন এখান থেকে পেইন্ট বাকেট টুলসটা নিব তখন এই টুলসের যে আইকন দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে একটা রঙের কৌটা থেকে রং ঢেলে দেওয়া হচ্ছে। এখন এই রং ঢালাঢালির যে ব্যাপারটা, এটা যদি বি বাদে যদি অন্য জায়গায় যদি মাউসে ক্লিক করে তাহলে কিন্তু সমস্যা। সেইখানে কিন্তু এই যে এরকম কালার হয়ে যাবে না। মানে আমার যতটুকু প্রয়োজন শুধু ততটুকুর উপরে ক্লিক করব। যেমন আমি যদি এখন আয়ের কালারটা চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমার আয়ের যে লেয়ার আছে আগে তার কাছে যেতে হবে, তারপরে আয়ের উপরে ক্লিক করলে তখন আয়ের কালারটা চেঞ্জ হবে। আরে এই কালারটা ভালোই লাগে। তাহলে ইউ এর এদিকেও এদের কালারও চেঞ্জ করে দিই। তাহলে ইউর সেলফের কাছে গেলাম, কালার এখান থেকে আমরা চেঞ্জ করে দিলাম হচ্ছে এই রিলেটেড কালার। এইটাই ডিপ লাইট করে দিই, তাই সুন্দর লাগবে। এইটাই ঠিক আছে, এইটাই পারফেক্ট। মানে এই যে এত কালার যে দিলাম, এত কালার দিয়ে কখনো টি শার্ট ডিজাইন হয় না, কিন্তু এইটা আমি দিলাম শুধুমাত্র শেখার জন্য। একটা টি শার্ট ডিজাইন যখন আমরা করব তখন সেখানে সর্বোচ্চ 2 থেকে 3টা কালার, আর ওইখানে ওই চকচকা কালার এর আগেও আমি বলছি, তারপরেও আবারও বলতেছি। ওই যে রিপন মিয়া দেখলাম যে একেবারে কালার একেবারে মাংনা কালার পাই দিয়ে তালেই আছে, অত কালার দেওয়া যাবে না। কিনা লাগতেছে মানে না। আমার আমার এখান থেকে গ্রিন কালার আমার পছন্দ, ঠিক আছে, কিন্তু এইসব এই লাইট গ্রিন চলবে না। এই যে এখান থেকে যে হালকা ফ্যাকাশে যে গ্রিন, এই কালারটা দিতে হবে। তারপরে ব্লু কালার পছন্দ, কিন্তু এরকম চকচকা ব্লু দেয়া যাবে না, ডিপ ব্লু দিতে হবে অথবা সায়ান ব্লু দিতে হবে। রেড পছন্দ, চকচকা রেড দেওয়া যাবে না, ডিপ করে নিতে হবে। মানে এক কথায় প্রিন্টের জন্য যে কাজগুলা করব সেই কাজে কখনো হাইলাইট কালার ব্যবহার হবে না। বোঝা গেল ব্যাপারটা? Yes. তো এই যে এইটা যে ডিজাইন, মানে এই ডিজাইনের সাথেই সম্পৃক্ত সবকিছু, এই যে টেক্সচার দেয়া, তারপরে হচ্ছে যে আমরা বিগত ক্লাসগুলোতে ওই যে কোকোনাট ট্রি বসালাম, এই সবকিছু ডিজাইনের উপর এই টেক্সচার ইফেক্টটা থেকেই যায়। আর এইটা মূলত একটা থিম যেটা রেট্রো প্রকাশ করে। মানে এই ডিজাইনের থিম গুলোকে রেট্রো টি শার্ট বলা হয়। মানা আবার এই ডিজাইনটা যদি আমি আরেকটু প্রফেশনাল করি, তাহলে সেক্ষেত্রে যে রিয়াক্টিং গুলার দিয়ে কাজ করলাম সেই রিয়াক্টিং গুলারটা নিলাম, নেয়ার পরে এখন আমি ফিল কালারটা নান করলাম, আর স্টক কালারকেই কালারফুল করলাম। স্টক কালার এখান থেকে দিলাম অরেঞ্জ, সুন্দর করে চারপাশে একটা বর্ডার বানাই দিই। এবার স্ট্রোকের কালারটা আমি এখান থেকে কি করব, একটু মোটা করব। ব্যাস, মানে পুরো ডিজাইনটাকে আমি একটা বর্ডারের ভিতরে রাখলাম। এটা হচ্ছে শুধু স্ট্রোক কালার, ফিল কালার নাই, শুধু চারপাশের বর্ডার। মানে আদলে গোলাপটি দিয়ে ধরে রাখবো না আমি। আবার কার কি রে কি কোনে কি কি করলি কি গোলাপটি গান ধরতেছিস। কি সব মাথা টাটা করে ফেলতেছি, কাজ কাম থেকে বাদ দিয়ে। শেষ করে দিচ্ছে। মাঝে বাসায় গেছিলাম না, মাঝে ওই যে বটিতে জবাই করতে চাইছিলাম, আমি ওরা কাটা কই আমি এমনই বাড়ি চলে যাবো। আচ্ছা কাটাকাটি বাদ, আমরা এখন এখানে কাটাকাটি করি। এই যে যে শেপটা নিলাম চারপাশের বর্ডার, এই বর্ডারটা যদি আমরা এখন কাটাকাটি করি তাহলে ডিজাইন সুন্দর হবে। তাহলে এই বর্ডারটা কালার বর্ডার, হইলো কেমনে? বর্ডার কালার হইলো কেমনে? ওই যে ওইদিক কাটাকাটি করতেছিলি দেখতে পারিস নাই।
বর্ডারটা হচ্ছে আমি এই যে এখান থেকে যে রিয়াক্টিংগুলার নিলাম, এই হ্যাঁ হ্যাঁ রিয়াক্টিংগুলারটা আমরা ফিল কালার দিই নাই। ফিল কালার দিলে তো ভিতরে কালার হইতো, কিন্তু আমি কি করছি যে এখান থেকে স্ট্রোক কালারকে যে অরেঞ্জ কালার দিছি। আর বাইরে স্ট্রোকের সাইজটাই যে সাইডে যে সাইজ আছে, এখানে আমি যত ও মোটা করব তত মোটা হবে, কিন্তু আমি তো বেশি মোটা করব না, আমি চিকন করব, ও, এই এরকম জন্য চিকন। তো এইবার এটা এডিট যেহেতু করবো, আর এডিট করতে গেলে লেয়ারের উপরে যে এরকম বল্টু থাকলে পরে কখনো এডিট হবে না। তাহলে কি করব, রাইট পাশে ক্লিক করে রেস্টারাইজ। এবার এই রিয়াক্টিং গুলা দিয়ে এখান থেকে অর্ধেকটা আমি সিলেকশন করব, সিলেকশন করে ডিলিট, ব্যাস হয়ে গেল। মানে একটা কনসেপ্টের উপরে প্রচুর কনসেপ্ট নেওয়া যায়। যেমন আমি যদি এখন আবার এই যে মাঝখান থেকে যদি এখন যদি এটা যদি রিমুভ করে দিই, তাহলে এটা একটা কি হবে, ফোকাস, মানে একটা ফোকাস আইকনের ভিতরে মোটামুটি একটা ডিজাইন। সিলেকশন সরাইলেন কি কন্ট্রোল না শিফট ধরে? কি করলাম, সিলেকশন করার পরে উপর নিচে করলেন মনে হইলো, এটা কেমনে করলেন? সিলেকশন করার পরে ডিলিট প্রেস করলেই তো মুছে গেল, ওই সিলেকশনের ওইটা না, মাপেই তো ওইটা আমি না, এটা মুছে মানে দিই। টান দেওয়ার পরে আপনি এটা মনে হইলো উপর থেকে উঠলেন মনে হইলো। টান দেওয়ার পরে কি করলাম, হ্যাঁ, এটা টান দিয়ে মানে তো মানে হয়তো নিচের দিকে ভেঙে চলে আসছেন। হ্যাঁ হ্যাঁ, এটা কেমনে করলেন এটা? ই, কে এত পারিস আর এটা পারিস নে। কন্ট্রোল ধরে। কন্ট্রোল না, এটা হচ্ছে কিবোর্ড থেকে স্পেস বাটন ধরে রেখে। এইবার এই স্পেস ডিজাইনেরই আমি টান দিলে এই ডিজাইনের ব্যাকে যাই, আরেকটা জিনিস দেখাচ্ছি। যদি এমন হয় যে এই জিনিসটা আমি ক্রস অ্যাঙ্গেল করে তারপরে মুছে দিব, সেই ক্ষেত্রে করণীয় কি? কারণ আমরা যে টুলস বার দিয়ে সিলেকশন করে মুছলাম, এরা তো আর ক্রস করে কাটবে না। সেই ক্ষেত্রে আমার করণীয় হচ্ছে এখান থেকে একটা রিয়াক্টিংগুলার নিতে হবে, বড় সড়ো, যার সাথে আমাদের ডিজাইনের কোনো স্বাদ নাই, মানে এর মতো। এইটাকে আমি ফিল কালার আপাতত জাতা মাতা যে কোনো একটা কালার দিলাম। এই জিনিসটাকে কন্ট্রোল টি প্রেস করে যে এইভাবে ক্রস করে নিতে হবে। এই যে ক্রস ক্রস করলাম, এবারে ক্রসের মাপে, তার মানে এটাকে কন্ট্রোল ধরে সিলেকশন করতে হবে, এইটার মাপে তখন নিচেরটা ডিলিট করতে হবে। এই যে, মানে বিষয়টা হচ্ছে দিন শেষে আমাদের উদ্দেশ্য কি, ডিজাইন। এখন ডিজাইনটা কিভাবে কাটিং কুটিং করলে সুন্দর হবে, নাকি এটা এখন নিজের ভিতর। আরে এই যে যেটা শেপ বানালাম, ওই শেপের তো কোনো কাজ নাই, ওর মাপে নিচেরটা মুছে দিছি, তাহলে তার উপর একটা দরকার পড়তেছে না, এটা বাদ। এই হচ্ছে টি শার্ট ডিজাইন। এখন এর ভিতরে আজকের ক্লাসের ভিতরে প্রচুর ডিজাইন আছে, একটা শিখাইছি, 10টা নিজেদের বানাইতে হবে। একটাই পারেনি। আরে পারবি না, আগে ওরকম স্টক টিস্টক এতদিন ঘুরিয়ে টুরিয়ে মন টন ফ্রেশ হয়ে গেল না, এখন তো ডিজাইনে মনোযোগ বসার কথা। আর কোনোদিন ঘুরতে যাব না, ঘুরে এসে কি ক্লান্ত হয়ে গেছে। এখন কথা তো সেটা না, কথা হচ্ছে ডিজাইন প্র্যাকটিস করা লাগবে প্রচুর পরিমাণে। সেটাই ভাবতেছি। আইডিয়া, এটা কোনো কথা হইলো? কে ইউটিউবে দেওয়া লাগবে কে? যেটা শেখাচ্ছে কাজের নাম দিয়ে গুগলে সার্চ করা যায় না? গতদিন এর আগে কি শিখেছিলাম, রেট্রো টি শার্ট, তাহলে আমি যদি এখানে যদি রেট্রো টি শার্ট লিখে যদি সার্চ করি, কোটি কোটি ডিজাইন আসবে। এই যে এটা রেট্রো টি দেখে শার্ট দেখে লিখে করবে। এই যে রেট্রো টি শার্ট লিখে সার্চ করলাম, এই যে কোটি কোটি ডিজাইন আসবে না, তাহলে এখান থেকে দেখে দেখেও তো আইডিয়া নেওয়া যায়। আবার যদি গুগলে যদি এখানে যদি সার্চ করি টাইপোগ্রাফি, তাহলে ডিজাইনের তো অভাব পড়বে না, যে টাইপোগ্রাফি লিখে সার্চ করলে যে টাইপোগ্রাফি প্রচুর ডিজাইন আসবে। এবার আর এক মক্কেল ওইদিকে কি করতেছে, মানে গ্রুপে কেউ কোনো কিছু জানে না, তো এই যে এখান থেকে ডিজাইন এটা ডাউনলোড করে টি শার্টের উপর বসায় গ্রুপে সার্চ করে। আবার কি, এইটা কে করছে রে? আরে আমরা তো এইটা টি না, শার্টের অন্যটা। বসানি শিখি নাই, ও তো এই করে কথা বলে যা। হ্যাঁ, ওই ক্রেডিট নিতে গেলে তো হবে না, নিজে ডিজাইন কর। কেমন লাগে তুই দেখবি কে, তুই কে কপি করবি, তুই একটা জিনিস দেখে দেখে নিজে বানা। এই যে লেয়ার এরকম ওপেন করে প্রমাণ এই যেভাবে দেখাই দিবি যে এই যে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা। সেটাই তো, সিটারি করে ওইসব দেশে যাতে মন করেও পেরে গেছে। ঠিক আছে, হ্যাঁ আমরাও তো নামা নামা দিতে পারি, সিটারি দিতে পারি। কি মা
না আমরা তো সিটার না তোর মধ্যে আমি পারি ডাউনলোড এসো যাই হোক বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে আজকে যেটা গেল এই সেম টপিকস এর উপরে আবার কালকে আবার সেম এই ডিজাইন না অন্য ডিজাইন, কিন্তু এই আজকে যা যা ফাংশনে ক্লিক করছি যা যা কাজ করছি আগামী কালকেও সেম, শুধুমাত্র এই ডিজাইন বাদে অন্য ডিজাইন করবো না। কাল শুক্রবার না? কাল শুক্রবার? জি, একদিনের আশায় তো বসে থাকে। আচ্ছা শনিবারে ক্লাস? হ্যাঁ হ্যাঁ শনিবারে আবার এই কাজটা কঠিন আছে তো এই 2 দিনই ভালো করে প্র্যাকটিস করব। শনিবারে যে এইসব ডিজাইন দেখাবো এইসব। আচ্ছা সর্বপ্রথম কোন জায়গায় গেলাম? সর্বপ্রথম লিখলাম বিলিভ ইন ইউর সেলফ।